গরু কিনতে গেলে আপনাদেরকে সর্বপ্রথম যে জিনিসটা দেখতে হবে সেটি গরুটা সুস্থ সবল আছে কিনা, গরুর চলাচল ঠিক আছে কিনা, গরুর মাথা ঠিক আছে কিনা, বেশি করে নাকের ওইখানে ঘাম আছে কিনা, এবং এই পা ঠিক আছে কিনা, পা সমান আছে কিনা, এবং পায়ের গিরি কিংবা পা মোটা আছে কিনা। তার কারণ লোড ধরলে কিন্তু পায়ের লোড ধরবে। সেক্ষেত্রে সর্বসাকুল্যে ওভারকাম করে এই মানে গরুটার চালন এবং চলন ফিরন সব কিছু ঠিকঠাক থাকার বদলতে এই গরুটা কিন্তু কেনা হইল 93,000 টাকা দিয়ে কাহারোল হাটে। আজকে শনিবার 15ই মার্চ 2025। তো আমরা এই ভিডিওটিতে আপনাদেরকে বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ফুল ভিডিওটা না টেনে দেখবেন এবং বিস্তারিত তথ্যগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি গ্রামীণ টকের নতুন আরেকটি পর্বে। আজকে রমজান মাসে মোটামুটি 14টা রোজা চলে যাচ্ছে। তো যাই হোক, আমি গিয়েছিলাম কাহারোল হাটে গরু ক্রয়ের জন্য। একটা গরু ক্রয় করার আমাদের দরকার ছিল, যেটা কিনা দীর্ঘদিন অপেক্ষার পর আজকে ক্রয় করা হলো। তো মূলত শাহিওয়াল তো না, দেশীয় না, এটি একটি ক্রস প্রজাতির ষাঁড় গরু। আয় বেরে, তো ভিডিও না করো, আয় তো ভিডিও না করো, তো ভিডিও করলে তুই চলে যাবো, যেটা ভিডিও চলে যাবে সেটাও তুই চলে যাবো। হ্যাঁ যা, এই পাশে গরুটা দেখো। হ্যাঁ, গরুটা কেনা হয়েছে মোটামুটি 93,000 টাকা দিয়ে কাহারোল হাটে। বয়সে 4 দাঁত, 2 দাঁত থেকে আরও 2 দাঁত ঢুকতেছে। ঠিক আছে, গরু লোড কত না আসবে? 6 মণ লোড আইসে না কিছু কম? যত্ন নাই গরুর, মানে 6 মণ আইডিয়া করে কিনছি, 5.5 মণ 6 মণ আইডিয়া করে কিনছি। এখন দেখা যাক আল্লাহ ভরসা কি হয়। সব ঠিক আছে, গরু ঠিক আছে, কিন্তু গরুটা উঠে পায়নি। উঠে পায়নি, যার কথা উঠে পায়নি গরু। না, যত্ন করি পারে নাই। মাঝখানে যা লোড দিয়ে যা হয় 6 মণ লোড হবে না, চামড়া ঢিলে আছে। আরে আসতে ওটা, হ্যাঁ ঠিক আছে, পারলাম কেমন লোটের গড়িতে, মানে 1.5 লক্ষ ঈদও টার্গেট করছি। এখন দেখি বাকিটুকু আল্লাহ ভরসা। খাওয়া দিতে হবে, খাওয়া দিতে হবে, প্রচুর টানা লম্বা আছে, আর ওই যে পেটিও ভালো আছে। পেটিও এমনিতে করে এমনি ছাড়ি দেয় কবার দিন খাওয়াটা। আর জিঙ্ক তো দিতে হবে, কৃমিনাশক দিতে হবে, লিভার টনিক তো আমরা দিব না। গরুর দাম মানে ঠিকই আছে। গরু তো ওই কয়েকটা গরু পছন্দ ছিল, তার মধ্যে এইটা 90 না 92,000 টাকা কেনার পরে দালাল পরে ভেজাল করছে, ভাই 93,000 টাকা, মনে হয় 1,000 টাকা মারণ দিছে আর কি। আমি তো 92 উপরে দিব না, যে ভাই কেমন গন্ডগোল হয়ে গেল। কাজে দেন তো, মানে সব ঠিক আছে, কিন্তু গরুটা তো খোয়াই নেই, বুঝলেন? নাই গরুটা তো যত্ন এরকম করে নেই, যত্ন করলে তো কাম হলো। মানে ছাড়ি দিবে গরুটা, কিছুটা ছাড়ি দিবে, ছাড়ি দিলে 5.5 মণ 6 মণ লোক চলে আসবে। 5.5 মণ লোড আসলে তো কম বেশি 40, আর 1.5 লক্ষ টার্গেট করছি। তো যা হোক, এর মধ্যে যা হয় আর 5 মণ তো আয় করে নেব না, 6 মণ আসতে পারে, পাশা ঠিক আছে, চালিও বড় আছে, দুধ না খাটো পেট না মানে হেলেলানো হয় হবে। এই গরু কয়দিন গত হাটে নাকি দাম খুবই কম ছিল। গত হাটে গেলে গত হাটে পানির রেটে গরু বিক্রি হয়েছে, এমন অবস্থা, একদমই রেট কম। এগুলো কোন চেনা? দলাপাড়ার চেনা। যাই হোক, মোটামুটি ঈদুল আজহার টার্গেটে 1.5 লক্ষ টার্গেট করে ক্রয় করা। এখন বিস্তারিত কি আর বলবো, আমরা মিক্সিং ফিড খাওয়াবো এই গরুটাতে। মিক্সিং ফিড খাওয়ার পর গরুটাতে মোটামুটি ভালো একটা রেজাল্ট প্রত্যাশা করতেছি। হ্যাঁ, তো ফেটেনিং হবে, ফেটেনিং হলে মোটামুটি 1.5 লক্ষ টাকা টার্গেট করছি ঈদুল আজহায়।
ঈদ উল ফিতর মোটামুটি আজকে আর কিছুদিন বাকি, 14 রমজান, যেহেতু এখানে 14-15 দিন আছে। আর ওইখানে মোটামুটি 1 মাস 2 মাস 10 দিন, তো 10 দিন ধরবো না, 2 মাস ধরবো। তো মোটামুটি কিন্তু বেশি দিন নাই, আর মোটামুটি 3 মাসের কাছাকাছি আর কি ওভারঅল সর্বসাকুল্যে। এর মধ্যে গরুটা আমরা ফেরেনিং করে বিক্রির একটা চিন্তা ভাবনা, দেখা যাক, বাকিটুকু আল্লাহ ভরসা। আপডেট তথ্যগুলো আপনারা নিয়মিত পাবেন ইনশাল্লাহ, নিয়মিত। তো এখন আজকে এই গরুটা কেনা হলো মোটামুটি 15 তারিখ মার্চ, এপ্রিল, মে, জুনের ওই দিকে গরুটা বিক্রি হয়ে যাবে। তো যাই হোক, আমরা আপডেট তথ্যগুলো আপনাদেরকে দিয়ে দেবো যে কীরকম খরচ হবে। আমরা হয়তো 1020 টাকা খরচ ধরছি, কিংবা বেশিও একটু হতে পারে, যেহেতু একটু বড় গরু। আর 20,000 টাকার উপর খরচ হতে পারে। সেক্ষেত্রে যেহেতু 1.5 লক্ষ টাকা টার্গেট করছি, হয়তো 40ও যেতে পারে, বলা যাবে না। টার্গেট কিন্তু অনেক সময় ওভারকাম হতে পারে, তার কারণ 6 মণ লোড হলে 1.5 লক্ষ টাকা হয়ে যাবে। তো আজকের ভিডিওটিতে আসলে এলোমেলো অসংলগ্ন কথাবার্তা বলা হলো বিভিন্ন কারণে। তো আজকে আমরা জাস্ট যতটুকু তথ্য দিলাম, এই তথ্যগুলো আপনারা পুনরায় কৃমিনাশক ওষুধ খাওয়ার পরে আমরা পুনরায় তথ্যগুলো আপনাদেরকে আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনাদের সকলেই সুস্বাস্থ্য, মঙ্গল এবং সুদীর্ঘ জীবন কামনা করে আজকের এই প্রোগ্রামটি শেষ করব। ভালো থাকবেন সকলেই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।